পারফরম্যান্সে তৃপ্ত না হলেই কখনো ফাহিম কখনো সালাউদ্দিনের কাছে ছুটে যান সাকিব। তামিম মুশফিকরাও তাই। শান্ত, তাসকিন, হৃদয়দের বেলায় নামটা সুজন কিংবা সোহেল। তাতে যতই জাতীয় দলের কোচিং প্যানেলে লক্ষ লক্ষ টাকা বেতনের নামি দামি কোচই থাকুক না কেন, মেসেজটা পরিষ্কার। দেশি কোচরাই ছাই উড়িয়ে আসল হিরেটা খুঁজে বের করেন। তারাই পরিচর্যা করে টপ লেভেলে নিয়ে যান। সেখান থেকে ছিটকে গেলে তারাই আবার ফেরার রাস্তা দেখান। বিদেশি কোচরা সেখানে কাজ করেন এক প্রকার রেডি প্লেয়ারদের নিয়ে। দুঃখজনক হলেও সত্যি, দিন শেষে সেই দেশি কোচরাই থাকেন আন্ডারপেইড। তাদের বেতনের সাথে বিদেশি কোচদের বেতনের ব্যবধান আকাশ আর পাতালের মতো। এবার সেই দেশি কোচদের বেতন বাড়ানোরই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এই বছর আমরা একটা গ্রেড সিস্টেম করেছি, যেটাতে 9টা গ্রেড আমরা বিন্যাস করেছি। অর্থাৎ আমাদের যে স্টার্ট করে একটা ছেলে শুরু সে D2-তে শুরু করবে, তার সেখানে কোয়ালিফিকেশন কী হতে হবে, তার লেভেল কোন লেভেলে গেলে সে যে হতে পারবে। যারা লেভেল 1 কোচ কিন্তু হঠাৎ করে এই গ্রেডে ঢুকতে পারবে না, কিংবা একটা আবার লেভেল 3 কোচ কোন গ্রেডে গিয়ে ঢুকবে ডাইরেক্টলি এভাবে। তো এইভাবে আমাদের D2 থেকে শুরু, D2 D1, C2 C1, B2 B1, এই গ্রেডে আমরা 3টা লেভেল, A3 A2 and A1। এইবারে যেসব কোচ আসবে যারা আমাদের প্রিমিয়ার কোচ, যারা অনেক বছর লেভেল 3 করা বা বিসিবিতে অনেক বছর কাজ করছে, তাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি। যেমন আমরা আবার এই গ্রেডের সোহেল আছে, বাউল ভাই আছেন, এরা অনেকেই কোচ আছেন। তারপর D2-তে আমাদের ডিস্ট্রিক্ট কোচেসরা আছেন, যারা এখন জয়েন করবে। একবার ন্যূনতম একটা স্যালারি ছিল 15,000 টাকা, 12,000 টাকা এরকম। এখন সেটা কিন্তু আমরা একটু স্যালারি বাড়িয়ে 20,000 25,000 করেছি। গ্রেড এতে সব মিলিয়ে 3 পজিশনের কোচ আছেন। সবাই কাজ করবেন 3 বছরের চুক্তিতে। এর মধ্যে সর্বোচ্চ বেতনধারীরা থাকছেন A1 ক্যাটাগরিতে, যাদের মূল দায়িত্ব বাংলাদেশ টাইগার্স দেখভাল করা। 2 থেকে 3 লক্ষ বেতন ক্যাটাগরির এই কোচরা বিভিন্ন স্কিল ক্যাম্পকেও লিড করবেন। A2 ক্যাটাগরির কোচরা নেবেন HP দলের দায়িত্ব। 8 বছরের অভিজ্ঞতা চাইলেও কিংবদন্তি ক্রিকেটারদের জন্য এই নিয়মে শিথিলতা থাকছে। এই ক্যাটাগরির কোচদের বেতন 1.5 লক্ষ থেকে 1,80,000। তাদের সহকারী হিসেবে যারা দায়িত্ব নেবেন A3 ক্যাটাগরিতে থাকা সেই কোচরা বেতন পাবেন 1,10,000 থেকে 1,40,000 টাকা। বি গ্রেডে থাকছেন স্পেশালিস্ট কোচরা, যাদের দায়িত্ব থাকবে HP ও জাতীয় এবং বিভাগীয় দল, যেমন আন্ডার 15, 17, 19-এর দায়িত্ব নেওয়া, ক্যাম্প করানো। 3 বছরের চুক্তিতে B1-এর ক্ষেত্রে বেতন 85,000 থেকে 1 লক্ষ। B2 ক্যাটাগরির কোচরা ব্যক্তি বিশেষে পাবেন 70 থেকে 80,000 টাকা। ফাউন্ডেশন কোচরা জাতীয় এবং বিভাগীয় বয়সভিত্তিক দলের কোচদের সাহায্য করবেন। বিভাগীয় কোচদের দায়িত্ব থাকবে তৃণমূল থেকে প্লেয়ার খুঁজে আনা, জেলা কোচদের সাথে সমন্বয় করা। 2 বছরের চুক্তিতে 2 ক্যাটাগরির কোচরাই থাকছেন C গ্রেডে। সবার বেতন গ্রেড 45 থেকে 65,000 টাকা। ডি গ্রেডের কোচদের বেতনও বাড়ানো হয়েছে। 2 বছরের চুক্তিতে জেলা কোচদের বেতন 30 থেকে 35,000। সহকারী জেলা কোচদের সঙ্গে চুক্তিটা 1 বছরের, বেতন 20 থেকে 25,000। কাজ মনোপুত হলে চুক্তি বাড়বে, চাকরি পাকা হওয়ার সম্ভাবনাও থাকবে। জেলা সহকারী কোচ বাদে সবাই বাৎসরিক 2টা উৎসবের ভাতাও পাবেন। বিসিবির বেতনভুক্ত কোচরা বছরে একবার BPL কিংবা ঢাকা লিগে কাজ করতে পারবেন, যদিও সেই সময়টা হিসেব করা হবে অবৈতনিক ছুটি হিসেবে। বেসিক্যালি আমরা চাই BPL-টাতে কম করুক, প্রিমিয়ার লিগে করুক। মানে প্রিমিয়ার লিগে আমাদের সব প্লেয়াররাই খেলে বেসিক্যালি, তখন অসুবিধা। প্রিমিয়ার লিগের সময় আমাদের বেশ কিছু প্লেয়ার খেলতে পারে, তখন যদি ভালো কোচরা থেকে যায়, তখন যেটা হয়, যেমন যদি ধরেন অনেক সময় ধরেন আমাদের টেস্ট প্লেয়ার মধ্যে 7 মান যেমন টিম পায়, তো 7 মানের সাথে যখন রেড বলে কাজ করা যায়, যথেষ্ট লম্বা সময় 4 উইকের মতো 5 উইকের মতো টাইম থাকে, সুতরাং এটা ওর জন্য বেটার হয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কোচিংয়ে খুব বেশি বেতন না হওয়ার কারণে জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা আগে কোচিং পেশার সাথে যুক্ত হতে চাইতেন না। বিসিবির গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান মনে করেন, বেতন বাড়ানোর ফলে জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা আরও বেশি উদ্বুদ্ধ হবেন কোচিংকে পেশা হিসেবে নেওয়ার জন্য। যারা টেস্ট প্লেয়ার বা বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলেছে, এখন কিন্তু তাদের কাউরি স্যালারি 70-এর নিচে হবে না। আর আমি বলি তাদের স্যালারি 70-এর নিচে, তারা কেউ এখন B2-এর নিচে যাবে না। B2-এর থেকে শুরু করবে হয়তো বা, এটা গিয়ে হয়তো বা, যেটা আতিফ বললেন যে A1 শেষ হবে, 3 লাখে শেষ হবে। যেমন হয়তো অনেক কোচ যারা হয়তো ইন বিটুইন আছে, 1 থেকে 1.5 লাখের মধ্যে আছে, এরকম আছে। তো এটা একটা গুড হ্যান্ডসাম স্যালারি। প্লাস আপনি যদি BPL বা প্রিমিয়ার লিগ না, ইউ গেটিং সাম মানি, তো ইউ উইল রান ইউর লাইফ, একটা স্মুথনেস আসবে। তো আমাদের এটা মাথা থেকে আসলে এগুলো করা।
তো আই বিলিভ যে ডেফিনেটলি এটা উইল হেল্প দ্য কোচেস। বেতন ভাতা বাড়ানোর এই প্রস্তাব সাদরে গ্রহণ করেছেন দেশি কোচরা। তাদের খুশিটা প্রকাশ করেছে, যে থ্যাংক ইউ বলেছে, যে তারা এখন অনেকটা আরো ডেডিকেশন নিয়ে আরো চিন্তা, কারণ আফনান পিয়াল অলরাউন্ডার। তারা মাঠে কেমনি কোচিং করবেন, ভেরি টাফ হয়ে যাবে। বাট আই হ্যাপি দ্য বিসিবি ওয়াজ ভেরি এগ্রিড, আমাদের এই প্রপোজালে তারা এগ্রি করেছেন।